আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। আজকে তোমাদেরকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে ধারণা দিব, যেটা তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা প্রত্যেকেই পেয়ে থাকবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা সেন্টেন্সের রূপান্তর একটা বা দুইটা পেয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে রূপান্তরের যে নিয়ম, সেই নিয়মগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো মূলত আমি যদি বাংলায় তোমাদেরকে বলি যে মানুষ মরণশীল, তো এই যে বাক্যটা আছে, এটাকে যদি তোমরা নেগেটিভে রূপান্তর করো, অর্থাৎ না বোধক বাক্যে রূপান্তর করো, তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে মানুষ মরণশীল না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা আমাদের অর্থে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যার কারণে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম শর্তই হচ্ছে যে অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? যদি অর্থের পরিবর্তন করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের কিছু বিপরীত ওয়ার্ড ইউজ করতে হবে, পাশাপাশি কিছু এক্সট্রা নিয়ম ফলো করতে হবে। যেমন মানুষ মরণশীল না বলে যদি আমরা বলতাম যে মানুষ অমরণশীল নয়, তাহলে কিন্তু আমাদের অর্থটাও ঠিক থাকতো এবং বাক্যটাও নেগেটিভ সেন্টেন্সে পরিণত হতো। তো যাই হোক, আমরা যদি অর্থের পরিবর্তন না করে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এবং স্ট্রাকচার ফলো করতে হবে। আমি তোমাদেরকে ধাপে ধাপে সেগুলো শেখাচ্ছি। আমরা প্রথমেই নাম্বার 1, 1 নাম্বার যে নিয়মটা মনে রাখবো সেটা হচ্ছে অনলি। অনলি যুক্ত, অর্থাৎ অনলি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে তোমাকে 3টা বিষয় মনে রাখতে হবে। নাম্বার 1, ব্যক্তি বোঝালে, অনলি দ্বারা যদি ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তি বোঝালে নান বাদ বসে। অনলির পরিবর্তে নান বাট বসে। নাম্বার 2, যদি বস্তু বোঝায়, তো সেই ক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে লিখতে পারি নাথিং বাট। নাম্বার 3, পরিমাণ বা সংখ্যা নির্দেশ করলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি নট মোর দেন, অথবা নট লেস দেন। যেমন যেমন আমি তোমাদেরকে একটা দুটো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, আমি এখানে লিখলাম যে অনলি রাকিব ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, অনলি
এই শব্দটা দ্বারা কিন্তু একটা ব্যক্তিকে নির্দেশ করতেছে। সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে নান বাট পর্যায়স্থায়ী প্রাকৃত can do the work. ওকে, তো এইভাবে তোমরা যদি এরকম দেখো যে হি লাইকস অনলি ফ্লাওয়ার, তো অনলি দ্বারা এখানে ফ্লাওয়ারকে নির্দেশ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা অনলির জায়গায় আমরা লিখতে পারবো যে হি লাইকস নাথিং বাট ফ্লাওয়ার। এরকম সংখ্যা বোঝালে নট মোর দিন দিয়েও তোমরা করতে পারো। আচ্ছা, নাম্বার 2 আমরা যদি আসি যে ধরো কোনো বাক্যে এভরি আছে, বাক্যের শুরুতে এভরি আছে, অর্থাৎ এভরি যুক্ত বাক্যকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। স্ট্রাকচারটা হচ্ছে এমন, এভরি পরিবর্তে শুরুতে আমরা লিখতে পারি যে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাক্যাংশ। অর্থাৎ এখানে শুধু আমাদের মনে রাখতে হবে যে এই বাটটা হচ্ছে অতিরিক্ত আসতেছে। তা আমরা অনেকেই যেটা করে থাকি, যে ভুলটা করে থাকি, যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নট লিখি, তারপর বাট দিতে আর মনে থাকে না। তো এই জিনিসটা তোমাদের কেয়ারফুলি মনে রাখতে হবে। যেমন আমরা একটা উদাহরণ যদি লিখি, এখানে ধরো এরকম বলা হলো everybody likes flower। সেক্ষেত্রে এই এভরির পরিবর্তে আমরা শুরুতে লিখতে পারি দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরের শব্দ বডি, তারপর বাট। স্ট্রাকচারে তোমরা খেয়াল করে দেখো, তারপর হচ্ছে কি বাট, তারপর বাক্যাংশ লাইকস ফ্লাওয়ার। ওকে, আচ্ছা, তারপর নাম্বার 3 নম্বরে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তো সেই ক্ষেত্রে মাস্টের পরিবর্তে কি লিখতে হবে, এই মাস্টের পরিবর্তে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্যান নট বাট, অথবা কুড নট বাট, অথবা ক্যান নট হেল্প, অথবা কুড নট হেল্প। তো সেই ক্ষেত্রে এই প্রথম দুইটার ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই মাস্টের পরিবর্তে
ক্যান নট বাট ব্যবহার করতে পারি অথবা কুড নট বাট ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প ব্যবহার করি, তাহলে আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে না। তো সেক্ষেত্রে যেহেতু হেল্প এখানে একটা ভার্ব আসতেছে, আমাদের বাক্যে একটা ভার্ব থাকতেছে, তো এই জন্য এদের পরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান করে করতে হবে। তো আমি তোমাদের যেটা সাজেস্ট করব, তোমরা হচ্ছে সবসময় এটা ব্যবহার করবে, তাহলে কোনো ঝামেলা নেই। আর চারটাই বললাম কেন, কারণ যদি আমরা ঠিক নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি, আমরা যদি জাস্ট এটা মনে রাখি, তো অনেক ক্ষেত্রে এটা দিয়ে দিলে এটার পরিবর্তেও যে মাস্ট বসে সেই জিনিসটা আমরা তখন আর ধরতে পারবো। তো এই কারণে আমরা হচ্ছে চারটে দিয়ে দিলাম। তবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে আমরা শুধু ক্যান নট বাট অথবা কুড নট বাট এটা ব্যবহার করব। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে বাকি নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দাও।